আমাদের ব্যাচের একটা মেয়েকে আপনি খুব পছন্দ করেন, কিন্তু এতবার নাম জিজ্ঞেস করলাম, আপনি একবারও নাম বললেন না। নাম বললে কি করতে? নাম বললে আমরা জুনিয়ররা আপনার জন্য ব্যবস্থা করে দিতাম। আবার আই এম প্রাউড অফ ইউ মাই সন। কেন তোমার ইভেন্ট অনেক সাকসেসফুল হয়েছে। ফাইনালি আজকে লাইফে ফার্স্ট টাইম তুমি প্রশংসা করছো আমার। সত্যি তো অনেক মজার। এগুলো খালামুনি আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে। কি ব্যাপার? গেল কোথায়? কোথায় গেল? আরে লিমি, লিমি পূজা, লিমি, লিমি পূজা। হঠাৎ করে মাথাটা ঘুরে গেছিল, তারপরে পুরো খুব এই ধরনের আওয়াজ নিয়ে চিন্তা করবো না। না না, তোমাকে নিয়ে চিন্তা করবো কেন? তুমি হলো পরিবারের কর্তা, তোমাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। আরে আপনজনদেরকে নিয়ে চিন্তা করতে হয় না, চিন্তা চলে আসে। বাবা, ডাক্তার বলেছে তোমাকে একদম দুশ্চিন্তা না করতে, আর ওষুধগুলো ঠিকঠাক মতো খেতে। হ্যাঁ ঠিকই তো, তুমি বোধহয় রাতে ওষুধটা খাওনি তাই না? এই জন্যই এই অবস্থা হয়েছে। দেখো, আজ রাত থেকে যদি তুমি এই ভুল করো, ওষুধ যদি ঠিক মতন না খাও, তোমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই লিমি, তুই কি করছিস? ওর বাবার জন্য দোয়া করছে। আলহামদুলিল্লাহ। আমি বাবার জন্য 7 বার আসআলুল্লাহাল আজিমা রাব্বাল আজিমি আইয়াশফিয়াকা এই দোয়াটি পাঠ করছিলাম, যার অর্থ এই সকল আরশের মালিক আল্লাহ তাআলার নিকট আমি আমার বাবার সুস্থতার জন্য প্রার্থনা করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তখন তার পাশে বসে 7 বার এই দোয়াটি পাঠ করতেন। ছোটবেলায় দোয়াটা তোকে শিখিয়েছিলাম। আসলে ভালো কোনো কিছু কোনো না কোনো ভাবে আমাদের মাঝে ফিরে আসে। বাবা, জানো আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। আমি নামাজে বসে তোমার জন্য দোয়া করেছি। তোমার কি হয়েছিল? আরে বাবার বয়স হচ্ছে না, আর মানুষের শরীর কি সবসময় একরকম থাকে? হ্যাঁ, ঠিক আছে, তোমরা যাও, আমি সূর্যের সঙ্গে একটা কথা বললে ঘুমাই, আর সারাটা দিন ঘুমাই কাটাই। ঠিক আছে বাবা, তুমি ঘুমাও, তোমার ঘুমালে ভালো লাগবে। হ্যাঁ, মা, তুমি যাও, রান্নার কাজে যাও। আর লিমি, তোর তো আজকে ক্লাসে যাওয়া হলো না, তুই একটা কাজ কর, তোর ক্লাসমেটদেরকে ফোন দিয়ে ওদেরকে পড়াটা জিজ্ঞেস করে নে। যা, কি পড়া শুরু কর। ঠিক আছে ভাইয়া। বাবা, কোনো কিছু লাগলে আমাকে ডেকো, নিজে উঠো না কিন্তু। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও, যাও। আমি গেলাম। বাবা, বাবা তুমি একদম দুশ্চিন্তা করো না,
ডাক্তার বলেছে তুমি যদি এভাবে দুশ্চিন্তা করতে থাকো, ঠিকমতো ওষুধপত্র না খাও, বাবা তুমি কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে যাবে। বাবা, আমি মা, লিমি ওদের কিছু বলিনি, তুমি বলতে নিষেধ করেছিলে তাই। বাবা, ডাক্তার বলেছে তোমার মাইনর স্ট্রোক হয়েছিল। ইয়া আল্লাহ, ধীরে বল, ওরা শুনতে পাবে তো, ওরা শুনতে পারলে ভেঙে পড়বে। ওদের কিছু বলিস না, কিচ্ছু না, কিচ্ছু বলিস না, কিচ্ছু হবে না। ওরা শুনতে পাবে, ওরা শুনলে ভেঙে পড়বে, ওদের কিচ্ছু বলিস না। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তোমার কিচ্ছু হবে না বাবা, আমি আছি, তোমার কিচ্ছু হবে না, তুমি ঘুমাও। হ্যাঁ, বাবা ডেকেছিলে? আজকে অফিসে একটা মিটিং আছে। কি নিয়ে মিটিং তোমার? মিটিংটা আমার না, তোমার। মানে? মানে আমি চাচ্ছি আজকের মিটিংটা আমার হয়ে তুমি অ্যাটেন্ড করো। কি বলছো বাবা, আমি বুঝলাম না। তোমার মিটিং কেন আমি অ্যাটেন্ড করব? আর এমন যদি কোনো কিছু থাকে তুমি আমাকে তো কয়েকদিন আগে জানাবে, তাই না? হুট করে ডেকে। আর হচ্ছেটা কি ভাই, সেদিন মা আমাকে বাজারে পাঠালেন, আজকে তুমি তোমার জায়গায় আমাকে অফিস করতে বলছো, মিটিং করতে বলছো। আমি কিন্তু বরাবর এরকম ধনী ছিলাম না, ধীরে ধীরে হয়েছে। তখন কিন্তু আমি প্রতিদিনই বাজারে যেতাম, আর তোমার মাকে আমি বলেছিলাম তোমাকে বাজারে পাঠানোর জন্য। বাজারে গেলে ওই তৃণমূল মানুষদের সাথে একটা মেলামেশার সুযোগ তৈরি হয়। তোমার সার্কেল তো তোমার ওই এলিট ফ্রেন্ডরা আর তোমার নিজস্ব গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। বাজারে গেলে অন্য মানুষদের সাথেও মেলামেশার একটা সুযোগ তৈরি হয়। বাবা আমি তোমার বাজারের লজিকটা বুঝলাম না, কিন্তু তুমি যদি চাও যে আমি তোমার বিজনেস টেক ওভার করি, এখন পসিবল না। প্রিপেয়ার হতে হবে, পসিবল না। মেন্টালি প্রিপেয়ার হওয়ার একটা বিষয় আছে, এর আগে কোনোভাবেই সম্ভব না বাবা। আমি তো তোমাকে এখনই পৌঁছতে বলছি না, কিন্তু আমি তো ধীরে ধীরে তোমাকে তৈরি করতে চাই। মানে বাবা হিসাবে তোমাকে তৈরি করা তো আমার দায়িত্ব। আমি অফিসে সবাইকে বলে দিয়েছি আজকে আমি অফিসে যাচ্ছি না, সবাইকে বলে দিয়েছি।
বড় আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরা, আমরা একটু কথা বলছি তো, তুমি বসো। ঠিক আছে। বাবা, আমি ফ্রেন্ডদের সাথে আই হ্যাভ আ প্ল্যান, সো বেরোতে হবে। তুমি প্লিজ ওঠার পর আমি কিছু না জানি তো আগে থেকে জানিও। 27 বছর ধরে তো বন্ধুদের সাথে আড্ডা দিলে, ঘুরলে, তোমার মর্জি মতো চললে। এখন থেকে একটু স্যাক্রিফাইস করা শিখতে হবে তো, নাকি? আবরার, এভাবে চলে যাও না আবরার। বড় আব্বু, আপনি একদমই মন খারাপ করবেন না। ও মাঝে মাঝে এমন করে। মা, তুমি কি কিছু বলবে আমাকে? জি বড় আব্বু, আজকে আমার অফিসে প্রমোশন হওয়ার কথা। আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমার প্রমোশনটা হয়ে যায়। আমি তোমার জন্য সবসময় দোয়া করি, ইনশাল্লাহ আজকে যেন আল্লাহ তোমার প্রমোশনটা লিখে রাখে, কারণ তুমি অনেক পরিশ্রমী আর মেধাবী একজন মেয়ে। বড় আব্বু, আপনি অনুমতি দিলে আমি আবরারকে একটু বুঝিয়ে তারপর অফিসে যেতে চাই। তাহলে তো খুব ভালো হয়, ও তোমার কথা শোনে। দেখো তো বুঝিয়ে শুনিয়ে ওকে আজকে মিটিংয়ে পাঠাতে পারো কিনা। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আসি। বাবা কি আমাকে বোঝে না? বাবা আমাকে কেন বোঝে না? সে তো আমাকে আগে বলতে পারতো, তাই না? একটা বার তো বলতে পারতো। না আবরার, ইউ আর নট গোয়িং দেয়ার। তুমি যাচ্ছ না। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে যাবে, বাট মিটিংয়ে যাবে না। গিয়ে কখন আসছো তুমি? এই যে আয়নার সামনে 2-3 মিনিট যাবত নিজের সাথে যখন কথা বলছিলে, ঠিক তখনই। আচ্ছা, তুমি কি প্রায়ই নিজের সাথে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো? এটা আমার স্ট্রেস বাস্টার, মাঝে মধ্যে এটা করি। আচ্ছা আবরার, তুমি কেন যাচ্ছ না? বললাম তো ফ্রেন্ডসদের সাথে বেরোবো, এই জন্য যেতে পারবো না। আচ্ছা, আসলে তুমি ফ্রেন্ডসদের সাথে কোথাও যাচ্ছ না। আসলেই যাচ্ছি। আসলে তুমি মিটিং এর কথা শুনে ঘাবড়ে গেছো, যেটা বড় আব্বুকে বুঝতে দিচ্ছ না। মন্দ এরকম কিছু না। এমনই কিছু। তুমি মিটিং এ যাচ্ছ না কারণ তুমি ভাবছো তুমি অফিসে গিয়ে মিটিং করলে তুমি কি বলতে কি বলবে, মিটিংটা ভালো হবে না। যদি সবাই তোমার কথায় হাসাহাসি করে, তাই না? সেটাই তো। দেখো প্লিজ, তুমি ভুল বুঝছো, আমি বললাম তো। আচ্ছা, তাহলে আবার চোখের দিকে তাকিয়ে বলো। চোখের দিকে তাকিয়ে বলার কি আছে এখানে? বলছি তো তোমাকে। কারণ চোখের দিকে তাকিয়ে তুমি কখনো মিথ্যে বলতে পারো না। তাকাও, তাকাও। তুমি ঠিক বলেছ, আমি আসলে অফিসের পুরো বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করছি। কেন জানো,
ভেতরে সব হচপচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চোখ বন্ধ করো। কেন? বন্ধ করো, আমি বলেছি তাই। করলাম। এবার দীর্ঘশ্বাস 3 বার নিবে। এবার চোখ খুলে আমার দিকে তাকাও। এবার বলো, আমার চোখে তুমি কি দেখতে পাও? তোমার চোখে আমার কি দেখা উচিত এরা? তুমি কি আমার চোখে তোমার জন্য আত্মবিশ্বাস দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না আমার চোখ বলছে আজ যদি আবরার মিটিংয়ে যায় তাহলে সে সাকসেস হয়ে আসবে। ইভেন এখন থেকে যদি সে প্রিপারেশন নেয় তার প্রত্যেকটা কাজ খুব ভালো হবে। আমার এই আত্মবিশ্বাসটা ভাঙতে দিও না, কেমন? আমি মিটিং যাব। তোমার আত্মবিশ্বাস মানতে দেব না। থ্যাঙ্কস। তুমি কি আমার চোখে তোমার জন্য আত্মবিশ্বাস দেখতে পাচ্ছ না? আজ যদি আবরার মিটিংয়ে যায় তাহলে সে সাকসেস হয়ে আসবে। আমার এই আত্মবিশ্বাসটা ভাঙতে দিও না। অসাধারণ ছিল, অসাধারণ। এটা ছিল তোর লাইফের ফার্স্ট মিটিং, কেউ বলতেই পারবে না এটা ছিল ফার্স্ট কর্পোরেট মিটিং। ওয়েল ডান ভাই, থ্যাংক ইউ। কি ব্যাপার, তুই না বললে আজকে অফিসে আসবে না? আবরার নাও তো, ছোট বোন বানিয়ে এনেছে, নাও। এই ভাইয়া সরি, এক্সট্রিমলি সরি, আমি ইচ্ছা করে করিনি। আবরারের ওই আচরণে তুই অনেক কষ্ট পেয়েছিস। আবার ভাইয়া তো একটু ওরকমই সেন্সিটিভ। আমার এটা নিয়ে মন খারাপ হয়নি, আমার কেন মন খারাপ হবে? আজকে তুমি যেটা করেছো সেটা কি ঠিক আছে? না, এত উত্তেজিত হওয়ার তো কিছু নেই। লিমি মেয়েটা আজকে যে কষ্ট পেয়েছে সে ব্যাপারে তোমার কোনো আন্দাজ আছে? বলো, আছে আন্দাজ?